আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব পরিমিতি 16.1-এর 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজ সাধারণত কয়টা বাহু দ্বারা গঠিত? 3টা বাহু দ্বারা গঠিত। তার ভিতরে কি বলতে, 2টা বাহুর দৈর্ঘ্য আমার অলরেডি কি দেওয়া আছে এবং পরিসীমা 84 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। তাহলে পরিসীমার মান অলরেডি আমি কি দেওয়া আছে এবং কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে কি করতে হবে, বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল তো আমার জানা আছে অনেক, কয়টা ত্রিভুজ, যেমন সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ এবং ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল। তাহলে এই যে 5টা সূত্র, এই 5টা সূত্রের ভিতরে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা এখন আমাকে কি এই প্রশ্ন থেকে বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে কি আমার অলরেডি কি 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তা সমকোণী ত্রিভুজ হচ্ছে না, কারণ আমার কি থাকা লাগবে, উচ্চতা থাকা লাগবে, সেই হিসেবে আসতেছে না। বা ভূমি থাকা লাগবে, কোথাও কি আমার ভূমি বা উচ্চতার কথা উল্লেখ করা আছে? উল্লেখ করা নেই, গেল। তা সমকোণী বাদ। এখন আসো কি সমবাহু। সমবাহু মানে কি, তোমার 3টা বাহুর দৈর্ঘ্য সমান হওয়া লাগবে। দেখা যাচ্ছে কি 2টা বাহুর দৈর্ঘ্যই কি সমান না, তাহলে কি এটা কি সমবাহু ত্রিভুজের প্রশ্নই আসে না। এখন আসো সমদ্বিবাহু। সমদ্বিবাহু যদি হয় তাহলে কি 2টা বাহুর দৈর্ঘ্য সমান থাকা লাগবে। এখন বাই চান্স থাকার সম্ভাবনা থাকতে পারে যদি পরিসীমা থেকে আমি কি করতে পারি, আরেকটা বাহুর মান যদি দেখি যে 25 অথবা 27 হয়, সেক্ষেত্রে আমি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান ব্যবহার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ইউজ করতে পারি। আরেকটা কি আছে, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ। এইখানে দেখো কোথাও কি দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু কি এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া নাই। এখন সর্বশেষ একটা সূত্র হচ্ছে কি, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, এখন দেখো দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি পরিসীমা দেওয়া আছে, তার মানে কি 2টা বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা থাকলে কি দিন শেষে আমি কি 3 নম্বর বাহুর দৈর্ঘ্য খুঁজে পাচ্ছি। এখন 3 নম্বর বাহুর দৈর্ঘ্য যদি এই 2টা বাহুর সাথে মিলে যায় তখন আমি কি করতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর যদি মিলে না যায় তাহলে ওইটা কি, ওই যে 3 বাহুর দৈর্ঘ্য এবং 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে কি করতে হবে, ব্যবহার বা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে কি করব, তাহলে আমি প্রথমে কি করি যে আমি এইখানে একটা ত্রিভুজ আগে অঙ্কন করি, ঠিক আছে। এই হলো আমার একটা ত্রিভুজ এ বি সি। এইটাকে দিলাম 25, এইটাকে দিলাম 27, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, মনে করি ত্রিভুজের দুই বাহু এ, আচ্ছা এখানে কি করতে পারি, এ বি, ঠিক আছে। এ বি, এইটাকে আমি এভাবে নামকরণ করে দিই যে সি, এইটা হচ্ছে হলো বি, আর এইটা হচ্ছে হলো এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, যে ত্রিভুজ দুই বাহু, তাহলে সি ইকুয়াল 25 সেন্টিমিটার, আর একটা কি আছে, বি ইকুয়াল 27 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি এখন প্রশ্ন মতে, ঠিক আছে। প্রশ্ন মতে কি 2s সমান সমান কত দেওয়া আছে, 84, ঠিক আছে। তাহলে 2s এর পরিবর্তে আমি পরিসীমার সূত্র কি, 2a সমান সমান a প্লাস বি প্লাস সি, তাহলে লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 84। আচ্ছা, তাহলে সি এর মান কত, আচ্ছা এ, বি এর মান হচ্ছিল 27, সি এর মান হচ্ছিল 25 সমান সমান 84। তাহলে এ ইকুয়াল 84 মাইনাস 52, তাহলে এ ইকুয়াল কত আসতেছে 2, আর এইদিকে 3, তাহলে কি 32 সেন্টিমিটার। তাহলে এর মান কত পাচ্ছি, 32। আচ্ছা, এখন দেখো 3টা বাহুর মান আমি খুঁজে পাইছি, বাট 3টা বাহুর মান কি সমান না। তাহলে আমি অবশেষে বলতে পারি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেটা কি লিখতে পারি এখন আমি,
আচ্ছা আমি একটু লিখে নিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে লিখলাম কি, ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, এস এর মান দরকার না, আমি খুব ভালো করে যদি তুমি আমার বেসিক যে ভিডিওগুলো আছে ওইগুলো যদি দেখো, আমি বলছি কি এস এর মান যদি এই ত্রিভুজ, যদি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্যর সূত্র ইউজ করো, ক্ষেত্রফল সূত্র ইউজ করো, তোমাকে কি করতে হবে, এস এর মানটা বের করতে হবে। এস এর মানটা কি, পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি, ওখান থেকে তোমাকে বের করতে হবে। অলরেডি কি আমার পরিসীমার মান দেওয়া আছে 84। তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে লেখার পরে এইখানে কি লিখবো, আবার আবার 2s সমান সমান কত, 84। তাহলে s ইকুয়াল 84 ডিভাইডেড 2, তাহলে s ইকুয়াল 42 সেন্টিমিটার। তাহলে মান পাইছি যে 42, তাহলে 42 মাইনাস এর মান কত, 32, 42 বি এর মান কত, 27, 42 মাইনাস 25। আচ্ছা, 42 মাইনাস 10, 42 মাইনাস 27 বললে কত, 15 গুণন 17, ঠিক আছে? 10 71 00। আচ্ছা, তাহলে কত আসতেছে, 327.26 বর্গ সেন্টিমিটার। এটাই কি আমার 4 নম্বর প্রশ্নের উত্তর।